বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমাদের ডাকে কেন সাড়া দেন না? সম্মানিত মুসলিম তাওহীদ জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু। মানুষ যখন আল্লাহকে ডাকে, আল্লাহ ছাড়া কে তার ডাকে সাড়া দেয়? অন্য আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। মানুষ যখন আল্লাহ পাকের কাছে চায়, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, তার দোয়া কবুল করেন। কিন্তু আমরা বাস্তবতার আলোকে দেখতে পাই, আমরা অনেক মানুষেরাই মাঝে মাঝে বা প্রায় সময় বলে থাকি, আমি তো আল্লাহ পাকের কাছে চেয়েছি, কিন্তু আল্লাহ পাকের ডাক তো আমি শুনতে পাচ্ছি না। আমি তো আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেছি, আমার দোয়া তো কবুল হতে দেখতে পাচ্ছি না। তাহলে আল্লাহ তাআলা আমাদের ডাকে কেন সাড়া দেন না? এর জবাব হলো, ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ডাকে সাড়া তিনভাবে দিয়ে থাকেন। আবার বলছি, আল্লাহ তাআলা মানুষের ডাকে তিনভাবে সাড়া দিয়ে থাকেন। নাম্বার ওয়ান, আপনি আল্লাহ পাকের কাছে যেটা চেয়েছেন সেটা যদি আপনার জন্য মঙ্গলজনক হয়ে থাকে, আল্লাহ তাআলা আপনাকে সেটা দিয়ে থাকবেন। আল্লাহ তাআলা আপনার সে ডাকে সাড়া দিবেন। আল্লাহ তাআলা আপনাকে সেটা দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দেবেন। নাম্বার টু, আপনি আল্লাহ পাকের কাছে যেটা চেয়েছেন সেটা আপনার জন্য মঙ্গলজনক নয়, সেটা আপনার জন্য মঙ্গলজনক নয় বিধায় আল্লাহ তাআলা আপনাকে সেটা দেন না। কিন্তু আপনি যেটা চাননি সেটা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সাড়া দেন। যেমন একটা উদাহরণ দেই, ছোটো বাচ্চার ঠান্ডা লেগেছে, নাক দিয়ে পানি পড়ছে, সে বাবাকে বলছে, বাবা আমি আইসক্রিম খাবো। বাবা বললেন, বাবা তোমার তো ঠান্ডা লেগেছে, তুমি আইসক্রিম খেলে তো ঠান্ডা আরও বেড়ে যাবে। এখন সেই বাচ্চা আরও বেশি কান্নাকাটি করছে। এমত অবস্থায় বাবা তাকে আইসক্রিম না দিয়ে তাকে একটা চিপস দিল, একটা চকলেট দিল, একটা বিস্কিট কিনে দিল। এতে কিন্তু বাচ্চারা মোটামুটি শান্ত হয়ে গেল। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা আমাদের ডাকে এইভাবেই সাড়া দেন। আমি আল্লাহ পাকের কাছে যেটা চেলাম, আল্লাহ তাআলা সেটা জানেন যেটা আমার জন্য মঙ্গলজনক হবে না, তাই তিনি সেটা না দিয়ে অন্য আরেকটা আমার জীবনে তিনি দিয়ে দেন। এই দুইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকেন, এই দুইভাবে তিনি আমাদের দোয়া কবুল করেন। আরেকটা হচ্ছে, আমি আল্লাহ পাকের কাছে যেটা চেয়েছি, আল্লাহ তাআলা সেটা কোনোভাবেই দেন না। যেটা চেয়েছে সেটাও দেন না, এর পরিবর্তে আরেকটাও দেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলবেন, বান্দা এই যে দেখো পাহাড় পরিমাণ, আকাশ পরিমাণ সব আর সব নেকামল আর নেকামল, এগুলো সব তোমার। ওই বান্দা তখন বলবে, আল্লাহ আমি তো এই নেকামল দুনিয়াতে অর্জন করি নাই, এগুলো কোথা থেকে আসলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন, বান্দা তুমি দোয়া করেছিলে, কিন্তু তোমার সে দোয়া ফলাফল তোমাকে দেওয়া হয় নাই। তুমি এটা চেয়েছিলে, তোমাকে এটা দেওয়া হয় নাই, এবং এর পরিবর্তে অন্যটা তোমাকে দেওয়া হয় নাই। কিন্তু তুমি তো দোয়া করেছিলে, আমি তোমার সে দোয়া মূল্যায়ন করেছি। সে মূল্যায়ন করা ফল হিসাবে এই কিয়ামতের ময়দানের দানে তোমার জন্য সবকে রেখে দিয়েছি। ওই বান্দা তখন এত বেশি খুশি হবে, ওই বান্দা তখন আফসোস করে বলবে, হায় হায়, যদি দুনিয়াতে আমার কোনো দোয়াই কবুল না হইতো, তাহলে আজকে কিয়ামতের ময়দানে আমার সবের পরিমাণ আরও অনেক অনেক গুণ বেশি হয়ে যাইত, আর আমার জান্নাতে যাওয়াটা আরও অনেক বেশি ইজি হয়ে যাইত, এবং জান্নাতে আমি আরও অনেক উচ্চ সম্মান আল্লাহ পাকের কাছে পেয়ে যাইতাম। সুবহানাল্লাহ। তা প্রিয় ভাই এবং বোনেরা, এই তিনভাবে দোয়া কবুল হয়, এই তিনভাবে আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দিয়ে থাকেন। তবে মনে রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যতক্ষণ পর্যন্ত তাড়াহুড়া না করে ততক্ষণ পর্যন্ত তার দোয়া কবুল করা হয়। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াহুড়া আবার কী জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মানুষ দোয়া করে কিন্তু কিছুক্ষণ পর বা কিছুদিন পর বলে, আমি তো আল্লাহ পাকের কাছে চেয়েছি, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেন নাই। আল্লাহ তাআলা কবে কখন কবুল করবেন? এই যে মানুষ এই সমস্ত কথা বলে, আল্লাহর উপর একটা হতাশা প্রকাশ করে। রাসূল বলেন, এইসব কারণে বান্দার দোয়া কবুল করা হয় না।
আপনি আল্লাহ পাকের উপরে তো বিশ্বাস করতে পারছেন না, আপনি তো আল্লাহর উপরে হতাশ। তো আল্লাহর উপরে হতাশ থাকলে আল্লাহ তাআলা আপনাকে হতাশ করবেন। আপনি যদি আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখেন, আল্লাহ তাআলা আপনার সেই বিশ্বাসের মূল্যায়ন করবেন। আপনি আল্লাহকে যেমনটা জানবেন, আল্লাহ তাআলা আপনার সাথে তেমনটাই করবেন। এটাই হাদিসে পাকের ভিতরে এসেছে। প্রিয় ভাই এবং বোনেরা, এই জন্য আমরা যখন দোয়া করব, আমরা কখনোই বলবো না আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেন নাই। বরং আপনি দোয়া করলে নিশ্চিত থাকুন এই ৩ ভাবের যে কোনো এক পদ্ধতিতে আল্লাহ তাআলা আপনাকে দিবেনই দিবেন, কোনো সন্দেহ নাই। আর হ্যাঁ, এই দুনিয়ার প্রয়োজনের তুলনায় আখিরাতের প্রয়োজন কিন্তু আপনার অনেক গুণ বেশি হবে। তাই দোয়া করার শুরুতে দুরূদ পড়বেন, এরপর আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। যতক্ষণ পর্যন্ত আপনি হালাল না খাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো দোয়া কবুল হবে না। মানুষ হারাম খাবে, হারাম পোশাক পরিধান করবে, হারাম টাকা দিয়ে ঘর বাড়ি করবে, হারাম পোশাক পরে সে আনন্দ ফুর্তি করবে, হজ করবে, উমরা করবে, আল্লাহর কাছে সে চাইবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করবেন না। হারাম অর্থ আপনার পেটে যাবে, আপনার রক্তে মাংসে প্রবেশ করবে, আপনার দেহের উপরে থাকবে, আর সেই হাত আপনি আল্লাহর কাছে দিবেন। আপনার হাত দিয়ে হারাম টাকা কামাইছেন, এই অবৈধ টাকা, এই অপবিত্র টাকা, এই দুর্গন্ধযুক্ত হাত যখন আপনি আল্লাহর কাছে পেতে দেন, আল্লাহ তাআলা সে হাতকে খালি হাতে ফেরত দিয়ে দেন। সে ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তাই সিদ্ধান্ত আপনার, আপনাকে হালাল উপার্জন করতে হবে, এরপর আল্লাহর কাছে দোয়া করতে হবে, তবেই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহু তাআলা বিইজনিহি।